তারিখ নতুন সরকার গঠনের শপথ গ্রহণ হয়েছেন। আমরা পেয়েছি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তার আগে আমরা দেখেছি টিএমসির খুব বড়োভাবে পতন হয়েছে এবং তার সেই মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী এক সময়কার টাপুতে নেত্রী সোনালী গুহের বাড়ির সামনে ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। এত বড় পতনের কারণ কি? একবার সোনালীদির সাথেই কথা বলে জিজ্ঞেস করে নেওয়া যাক। আসুন দেখাই বিস্তারিত উনি কি বলতে চাইছেন। দিদি, আজ টিএমসি পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে একদম বলতে গেলে। এই এত বড় পতন কোথাও কি অভিষেক ব্যানার্জির কারণেই? দেখো, অভিষেক ব্যানার্জি তো একটা পোর্শন আছেন, তবে পুরোটাই কিন্তু মমতাদির ঔদ্ধত্য, মমতাদির অনাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, পাপাচার, মিথ্যাচার, স্পেসিফিক মিথ্যাচার। মমতাদি, আমি বলেছিলাম এক সময়, একটা তোমরা ফলো করেছিলে কিনা আমাকে জানি না, যে এই সব চারের হয়ে যাবেন উনি পাংচার। তাই হয়েছে, মানুষের ম্যান্ডেট উনি মেনে নিতে পারছেন না। মমতা ব্যানার্জি বলেছেন উনি হারেননি, 100 সিট চুরি করে বিজেপি হারিয়েছে, সিংহাসন হারিয়ে গেল বলেই কি এই ধরনের অভিযোগ? দেখো, এক সময় না এক সময় কাউকে তো চলে যেতেই হবে। উনি হারটা মেনে নিতে পারছেন। উনি তো এই প্রথম হারেননি। উনি 89-এও মালিনী ভট্টাচার্য একজন সাধারণ মহিলা ছিলেন। সাধারণ মহিলা বললে ভুল হবে, উনি যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, তার কাছেও হেরেছিলেন। উনি পিসিসি ইলেকশনে সোমেন মিত্র মহাশয়ের কাছেও হেরেছিলেন 23 ভোটে মাত্র। ওনার হারটা মেনে নিতে উনি হজম করতে পারেন। আরজিকর কাণ্ডে অভয়ার খুনিরা কিন্তু এখনো শাস্তি পায়নি। মানুষ অনেক আশা করেছে যে নতুন সরকারের কাছ থেকে সেই খুনিরা শাস্তি পাবে এবং তার সরকার গঠনের আগেই চন্দ্রনাথ দত্ত খুন হয়েছেন। আপনার কি মনে হয় এই দুটো যে খুন হলো তাদের দোষীরা কি আসলেই শাস্তি পেতে পারে? এবার শুভেন্দু অধিকারী মহাশয় কি সেই চেষ্টা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। আর না করলে আমাদের হাতেই তো ক্ষমতা। আমরা তো আমজনতা, জনতা জনার্দন। আমি না, আমাদের হাতে তো জনতা জনার্দন, আমরাই তো জনতা জনার্দন। তাহলে শুভেন্দুকেও আমরা সরিয়ে দেবো। আমরা আশা করব তিনি এই কুশাসনের পরিবর্তে সুশাসন দেবেন, সেই আশা করেই তো আমি কাঁথি চলে গেছিলাম। আমি তখন ভালো করে চলতেও পারি না। আমি আমার নিজের বাচ্চা মেয়েটাকে নিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে গেছিলাম। শিশির অধিকারী তোমরা চেনো নিশ্চয়ই, শুভেন্দু অধিকারীর বাবা। তখন আমাকে কাঁথি সেন্ট্রাল পার্টি জেলা পার্টি অফিসে একজন জিজ্ঞেস করছেন, প্রভাকর চৌধুরী বলে, যে আপনি কি দিদির মতো পয়সা নিতে এসছেন নি? তখন আমি বললাম না, শিশির অধিকারীর থেকে আমি শিশিরদার থেকে আমি আশীর্বাদ দিতে এসেছি। শিশিরদা চুনোট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি, খুব বড় বড় সিগারেট খান শিশিরদা ঢুকছেন পার্টি অফিসে। আমি শিশিরদাকে দূর থেকে বললাম হাত জোর করে, শিশিরদা জয় শ্রীরাম। তখন শিশিরদা বললো, হ্যাঁ তুমি তো আগে থেকেই জয় শ্রীরাম হয়ে গেছো। তা আমি বললাম, আমি কিন্তু শুভেন্দু আর দিব্যেন্দু দুজনেরই প্রচার করতে এসেছি। আমার পাশে তখন সৌমেন্দু অধিকারী বসা। তো শিশিরবাবু আমাদের খুব ভালো জায়গায় রাখলেন শুধু না, খাওয়া, ব্রেকফাস্ট সব ব্যবস্থা করলেন। বললেন, আপনার দিদিও তো শিশিরবাবুর থেকে পয়সা নিয়ে যেতেন, আর হেরে গেলেই বলতেন চোর চোর চোরটা। আমি বললাম, না, আমি শিশিরবাবুর থেকে পয়সা নিতে আসি, শিশিরবাবুর আশীর্বাদ দিতে এসেছি। প্রথমে আমাদের রাখা হলো রয়্যাল অরবিট বলে একটা হোটেলে, আর পরে কেডি প্যালেস বলে, কি এর বাবা, বিকে প্যালেস বলে একটা হোটেল। আর আমার মেয়ে জগন্নাথ ধামে ওর মুখে ভাত হয়েছিল। ও বলছে জগন্নাথকেও মামা বলে যান। তো ও বললো, মা দীঘা একটু জগন্নাথ মন্দিরটা দেখে আসলাম না। যা বাবা। ও আমার বাড়ির যে আমাকে যে আমার সঙ্গে যে সব সময় থাকে সেই ভদ্র মিলে দুজনে জগন্নাথ মন্দির দেখতে গেল। দেখো, ভালো মন্দ মিশিয়ে তো আগের সরকারটা আমরাই এনেছিলাম। আমি বলতে পারেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর মমতাদিও বলেন আমিই সব। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তিনি তো এখন বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি ভাই শুভেন্দুকে বললাম যে, শুভেন্দু তুমি কিন্তু জিতবে। শুভেন্দু বলে, জেতাবেন তো আপনি। তারপরে আমার সঙ্গে যারা ছিল তাদের বললো, দিদিকে কিন্তু সকালবেলা আনিস না, দিদির বাই চান্স ডিহাইড্রেশন হয়ে গেলে আমাদের আর কিছু করার থাকবে না। দিদি, আমরা প্রত্যেক দিন আমাদের তো সন্ধ্যাবেলা করে মিটিং আছে, সেখানে দিদি হাজির থাকবে বলে শুভেন্দু আমাকে ওই গলার উত্তরীয়টা পরিয়ে দিল। দেখো, এখন তো যে বাংলার মসনদে বসেছে তিনি আমাদের লিডার অফ দ্য হাউস, তাকে তো মানতেই হবে। তাকে অশ্রদ্ধা করবো এমন ক্ষমতা তো আমার নেই। আচ্ছা, কোথাও কি পার্থ চ্যাটার্জি এবার রাজসাক্ষী হতে চলেছেন? সব চুরি, এত যে চুরির অভিযোগ সাধারণ মানুষ তুলছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ওপরে, কোথাও কি পার্থ চ্যাটার্জি এবার তার রাজসাক্ষী হতে চলেছে?
দেখো সেটা পার্থদাই বলতে পারবে, পার্থদাই বলতে পারে। পার্থদা বেল মানে জেল থেকে মানে যখন যেদিন বেল পেলেন সেদিন আমার ফোন তো আমার কাছে থাকে না, এখন আমার হাজব্যান্ডের কাছে রাখা থাকে। পার্থদা ফোন করেছিলেন, বললেন কে রে সোনালি? তখন ও বললেন কে কথা বলছেন? তখন বললেন আমি পার্থ বোস কথা বলছি। পার্থদার যার নাম ওরও তাই নাম, ওর ডাকনাম হচ্ছে লালু। বললো পার্থদা আমি লালু কথা বলছি। বললো কী রে লালু, সোনালি কোথায়? বললো আমি ভেতরের ঘরে থাকি। বললো সোনালিকে কি একটু দেওয়া যাবে? তখন ও ছুটে গেল, বলে হ্যাঁ কেন দেওয়া যাবে না। পার্থদা কাঁদলেন না, বললেন সোনালি কী অসভ্য মেয়েটার সঙ্গে আমরা দল করেছি। মানে পার্থদা তুমি তো একটা চাকরি করতে, আমার তো কোনো প্রফেশনে নেই, আমি তো শুধু দলটাই করেছি, তুমি কাকে চাকরি দাওনি বল? বলে সেই মমতা একদিন আমাকে দেখতে এলো না বা আমার পাশে দাঁড়ালো না। আমি পার্থদা বললাম পার্থদা তুমি কি নতুন দল করবে? পার্থদা তো একটু ভারী। বললেন দেখ সাপোর্ট পেলে করতে পারি, কিন্তু আমার সে দমটা নেই। আর আমি বললাম পার্থদা তুমি রাজসাক্ষী হয়ে যাও। বললো সেটা রাজসাক্ষী হলেও তো অনেক রকম প্রতিকূলতা আসবে, অনেক রকম, তোমার তো সব প্রতিকূলতা কেটে গেছে। তুমি তো অ্যারেস্ট হয়ে 3 বছর না 3.5 বছর তুমি জেলে ছিলে। আমি বললাম তোমার আর কী ভয়? বললো না। পার্থদা খুব কাঁদলেন, বলেন কি অসভ্য মেয়েটার সঙ্গে আমি দল করেছি ভাব, আমরা দল করেছি ভাব। বলে প্রশ্ন কম। এতক্ষণ ধরে শোনালাম আপনাদেরকে সোনালী গুহ কি বললেন, ঠিক কী কারণে পতন হয়েছে টিএমসির। তিনি মুখও খুলেছেন মমতা ব্যানার্জির ব্যাপারে, অভিষেক ব্যানার্জির ব্যাপারেও। ক্যামেরা পার্সন অঙ্কিতা সাহের সাথে অঙ্কিতার রিপোর্ট, ডেলি নিউজ বাংলা 24x7 কলকাতা।